তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি নাম, যা তৃণমূল থেকে উঠে এসে মসনদের কাছাকাছি পৌঁছেছে। তারেক রহমান জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্র, যিনি গাবতলীর মাটি থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিণত হয়েছেন। এই ভিডিওতে দেখুন কিভাবে তিনি তৃণমূল বাংলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। পিতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন, কিন্তু তার যাত্রা শুরু হয় তৃণমূল থেকে। ১৯৮৮ সালে মাত্র ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে পা রাখেন। এখান থেকে তিনি বুঝতে পারেন বাংলাদেশের রাজনীতির ভিত্তি হল তৃণমূল, গ্রামীণ মানুষ, তরুণ নেতা এবং সাধারণ কর্মীদের শক্তি। ১৯৯১ সালের নির্বাচনে দলের পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে তিনি তৃণমূলকে সংগঠিত করার পথ দেখান। বিএনপির ভিত্তি মজবুত করতে তিনি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেন, যা দলকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ২০০১ সালে বিএনপি জোটের বিজয়ের পর তারেক রহমানের ভূমিকা হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি দলের তৃণমূল সংগঠনকে পুনর্গঠন করেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলকে সক্রিয় করে তরুণ প্রজন্মকে রাজনীতিতে আকৃষ্ট করেন। এ সময় তাকে তৃণমূলের সংগঠক বলে ডাকা হয়। হাওয়া ভবন থেকে পরিচালিত এই উদ্যোগে দলের কাঠামো আধুনিক হয় এবং বিএনপি হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি। তৃণমূল কর্মীদের কণ্ঠস্বর শক্তিশালী হয় এবং তারেক রহমান হয়ে ওঠেন দলের বড় পুত্র। এই সময়ের অবদান আজও বিএনপির ভিত্তি। কিন্তু সাফল্যের সঙ্গে আসে সংকট। ২০০৭ সালে 1-11-এ তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যা বিএনপির রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে। নির্যাতন সহ্য করে ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং শুরু হয় ১৭ বছরের প্রবাস জীবন। কিন্তু প্রবাসে থেকেও তিনি দল পরিচালনা করেন ভার্চুয়াল সভা, কৌশল নির্ধারণ। ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। মা খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৫ সালে তিনি স্বয়ংক্রিয়ভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন। এই সংগ্রাম তাকে তৃণমূলের কাছে আরও নিয়ে যায়। ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর ১৭ বছর পর তারেক রহমান সপরিবারে দেশে ফিরে আসেন। লাখো কর্মীর সংবর্ধনায় তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান, ছোট কাজ থেকে শুরু করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। আসন্ন ২০২৬ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ থেকে প্রার্থী হয়ে তিনি তৃণমূলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে দলকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান তৃণমূল বাংলার মসনদের কাছাকাছি। তার যাত্রা অনুপ্রেরণা, যা বলে সংগ্রাম থেকে সাফল্য আসে। বাংলাদেশের ভবিষ্যৎ তার মতো নেতাদের হাতে।